আমার গোরা যদি হতো কালো আমার গোরা যদি হতো কালো আমার গোরা যদি হতো কালো আমি অঞ্জন করিয়া কাঞ্চন রে কাঞ্চনা ওরে কাঞ্চনা কাঞ্চনা আমি অঞ্জন করিয়া নয়নে পড়তাম অঞ্জন করিয়া আমি নয়নে পড়িতাম আর কত না দেখাতো ভালো ভালো কত না দেখাতো ভালো আর কত না দেখাতো ভালো ভালো কত না দেখাতো ভালো আমি কাজর করে নয়নে পড়তাম কাজল করে নয়নে পড়তাম আমি কাজর করে নয়নে পড়তাম আমি কাজল করে নয়নে পড়িতাম আমার গোরা যদি কালো হতো আমি কাজল করে নয়নে পড়তাম আমার গোটা যদি আমার গোটা যদি কালো হতো আমার নয়নের জনম ধন্য হতো আমার গোরা যদি কালো হতো আমার নয়নের জনম ধন্য হতো আমার গোরা যদি কালো হতো আমার নয়নের জনম ধন্য হতো আমার গোরা যদি কালো হতো আমার নয়নের জন্ম ধন্য হতো আমার গোরা যদি কালো হতো আমার নয়নের জন্ম ধন্য হতো কাজল করে নয়নে পড়তাম কত না দেখাতো ভালো কত না দেখাতো ভালো কাঞ্চনা রে আমার গৌরকে দেখে আমার মনের বাসনা কি হয়েছে জানিস আমার মনের বাসনা আমার গৌর যদি একটু কালো হতো তাহলে তাকে আমি অঞ্জন করে অর্থাৎ মায়েরা চোখে যে কাজল পরেন অঞ্জন মানে হচ্ছে কাজল কাজল করে আমার গৌরকে আমি নয়নে পড়ে রাখতাম আর আমার নয়নের জন্য যে ধন্য হয়েছে তো শুধু তাই নয় এ তো গেল একটি বাসনা আমার আরো অনেক বাসনা আছে কি জানিস আমার গোরা যদি হতো আমার গোরা যদি হতো ফুল আমার গোরা যদি হতো ফুল গোরা যদি হতো ফুল
যত্ন করিয়া খোপাতে গুজিতা আর কানেতে দুলিত দুল, কানেতে দুলিত দুল, দুল তো কানে, দোল তো কানে, দুল তো কানে, দোল তো কানে, মনের মরম জেনে দুল তো কানে, মনের মরম জেনে দোল দুল তো তো কানে। আমার গোরা যদি ফুল হতো মরম জেনে দুল তো কানে আমার গোটা যদি যদি ফুল হতো, খোপাই গুজে রাখতাম তারে, আমার গোরা যদি ফুল হতো খোপায় গুজে রাখতাম তারে, আমার গোরা যদি ফুল হতো খোপায় গুজে রাখতাম তারে, গোরা যদি ফুল হতো খোপায় গুজে রাখতাম তারে, গোরা যদি ফুল হতো খোপায় গুজে রাখতাম তারে। সুখী রে, আমার আরো মনে হয় আমার গৌর যদি ফুল হতো তাহলে তাকে আমি সর্বদাই আমার খোপায় গুজে রেখে দিতাম। আহা, কত সোহাগ ভরে, কত সোহাগ ভরে আমার কানে দুল দুলতো। আমার আরো মনে হয় আমার গৌর যদি হতো মতি, তাহলে আমি তাকে যতন করে আমার গলায় পরে রাখতাম। আর সেই মতিতে, আমার গৌর মতিতে যে কত কত শোভা হইতো, যেন মনোহরেরও মন হরণ করত। আমার এই যে বাসনা, আমার গৌরকে যদি আমি কাছে পেতাম, আমার গৌর যদি পাখি হতো, তাহলে আমি কি করতাম জানিস? আমার গোরা যদি হতো পাখি, আমার গোরা যদি হতো ও পাখি, আমার গোরা যদি হতো পাখি, ওরা যদি হতো পাখি, আমার গৌর যদি পাখি হতো, তাহলে তাকে কি করতাম জানিস? তাকে যত্ন করিয়া আমি পালন করিতাম। আমি যত করিয়া তাকে পালন করিতা, আমার হৃদয় পিঞ্জরে রাখি, হৃদয় পিঞ্জরে রাখি। সখী রে, আমার গৌর যদি পাখি হতো, তাহলে সেই পাখিকে আমি ঘরে আনতাম এবং সেই পাখিকে আমি পালনও করতাম। তবে ইহজগতে পাখিকে যেমন পিঞ্জরের মধ্যে রাখা হয় না, আমি আমার গৌর পাখিকে এই জাগতিক পিঞ্জরে, যে পিঞ্জর কিনতে পাওয়া যায়, আমি আমার গৌরকে সেই বন্দি পিঞ্জরে রেখে দিতাম না, আমার হৃদয়ে পিঞ্জরে তাকে রেখে দিয়ে পালন করতাম। কাঞ্চনা তখন বললেন, আচ্ছা প্রিয়া, তোর গৌর যদি পাখি হতো তাহলে তুই তাকে পালন করতিস। গৌর যদি পাখি হতো, তার মধ্যে তো প্রাণ থাকতো, তাহলে তাকে তো খাবার দিতে হতো সময় মতো। বললেন অবশ্যই, তাকে তো আমি অবশ্যই খাবার দিতাম। কি খাবার দিতাম জানিস? দানা দিতাম, বলি দানা দিতাম, দানা দিতাম, বলি দানা দিতা, দানা দিতাম, হরি নাম শোনাতাম, নামের দানা দিতাম। হরি নাম শোনাতাম, নামের দানা দিতাম। আমার গোরা যদি পাখি হতো
নাম শোনাতাম নামের দানা দিতাম। আমার গোরা যদি যদি পাখি হতো নাম শোনাতাম দানা দিতাম। আমার গোরা যদি পাখি হতো তাকে যতন করে পালন করতাম। আমার গোরা হরি হরি বল, হরি বল। তাকে যতন করে পালন করতাম। আমার গোরা যদি পাখি হতো তাকে যতন করে পালন করতাম। আমার গোরা যদি পাখি হতো যতন করে পালন করতাম। আমার গোরা যদি পাখি হতো যতন করে পালন করতাম। হরি নাম শোনাতাম দানা দিতাম। এ তো গেল পাখির কথা, আরো আছে কি জানিস? আমার গোরা যদি হতো মধু, আমার গোরা যদি হতো মধু, তাকে যতন আবার কেন দাসে কয়? আসাদ করিয়া কেন দাসেতে আশাদ করিয়া আবার কেন দাসে কয়? আসাদ করিয়া কেন দাসে গয় আস্বাদ করিয়া। আর মজিত কুলের বধূ বধূ, ভুলিত কুলের বধূ। আবার মজিত কোলের বধূ বধূ মজিত কোলের বধূ। ভুল তো তারা, ভুল তো তারা ভুল তো তারা, ভুল তো তারা তারা ভুলে যেত কুলের কুলবধূ যারা। ভুল তো তারা কুলবধূ যারা বলে তো তারা। কুলের কুলবধূ যারা, ভুল তো তারা। কুলবধূ যারা বলে তো তারা। আমার গৌর যদি মধু হতো, কুলবধূ যারা, ভুল তো তারা। আমার গগন যদি যদি মধু হতো। তারা স্বাদ করে ভুলে যেত। আমার হরি হরি বল, হরি হরি বল। আস্বাদ করে ভুলে যেত। গৌর যদি মধু হতো, তারা আস্বাদ করে ভুলে যেত। গৌর যদি মধু হতো, আস্বাদ করে ভুলে যেত। আমার গৌর যদি মধু হতো আস্বাদ করে ভুলে যেত। আস্বাদ করে ভুলে যেত। ওরা যদি হতো মধু, ওরা যদি হতো মধু। কাঞ্চনা রে কাঞ্চনা, আমার গৌর যদি মধু হতো তাহলে তাহলে তাকে আস্বাদ করে ওই কুলের বধূগণ যে ভুলে যেত। আমার গৌরকে যে নয়নে একটি বার সে যে দেখবে, সেই যে নিজেকে হারিয়ে ফেলবে। আজ আমারও যে সেই অবস্থা, আমারও যে সেই রূপ অবস্থা। ওই গৌর রূপে নয়ন দিয়ে আমার আর কোনো কিছুই ভালো লাগছে না। আমার আত্মেন্দ্রিয়, আমার মন প্রাণ সব কিছুই আমার ওই গৌর রূপে আমি সঁপে দিয়েছি। আমার চিত্ত হরিয়ে নিল, আমার মনটাকে চুরি করে নিল। যখন দেহের সঙ্গে, দেহটাও তো দেহের সঙ্গে যখন মন প্রাণ গেল, আত্মেন্দ্রিয় গেল, তখন বাকি রইল ষড়রিপু। দেহের মধ্যে তো ষড়রিপুও আছে। ষড়রিপু কি কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। যখন মন গেল, মনের সঙ্গে সঙ্গে 10 ইন্দ্রিয়
ইন্দ্রিয় গেল, আর যখন 10 ইন্দ্রিয় চলে গেল তখন রিপুগণের অবস্থা কেমন হলো না, তারা ধরা পড়িল রে, ধরা পড়িল রে, ধরা পড়িল রে, ধরা পড়িল রে, গোরা চাঁদের রূপের জালে, ধরা পড়িল রে, গোরা চাঁদের রূপের জালে ধরা পড়িল রে, গোরা চাঁদের রূপের জালে, ধরা পড়িল রে, গোরা চাঁদের রূপের জালে ধরা পড়িল রে, রূপে কত মোহিনী আছে, ধরা পড়িল রে, রূপে কত মধি আছে, যে দেখে সে ধরা পড়ে, ধরা পড়িল। নিতাই দেখে সে ধরা পড়ে, বলি যে দেখে সে ধরা পড়ে, ধরা পড়িল বলি রে, যে দেখে সে ধরা পড়ে, ধরা পড়িল রে, আজ ধরা পড়িল রে, ধরা পড়িল রে, ধরা পড়িল। আমার গৌর রূপে যে নয়ন দেয় সেই যে ধরা পড়ে যায়। গোরা চাঁদের রূপের এমন জাল, মায়া জাল। আমার গৌর হরির রূপ তো নয়, যেন মায়া জাল ফাঁদ পেতে রেখেছে সব সময়। যে তাকাবে গৌর হরির দিকে তার মনটাই চুরি করে নেবে। এত রূপ, ভুবন ভোলানো রূপ, এত মায়াবী রূপ। তা গৌর হরি দেখতে কেমন ছিল? সেই মায়াবী রূপটি কেমন? সে রূপ কেমন না, যদৈতং ব্রহ্মপনিষদি তদু পশ্যতনুভা না চৈতন্যাৎ কৃষ্ণাৎ জগতি পরতত্ত্ব পরমিহ। অর্থাৎ কোটি কোটি ব্রহ্মাণ্ডে যিনি ব্রহ্মের বিভূতি, সেই বিভূতি হয় আমার কৃষ্ণ চৈতন্যের অঙ্গ কান্তি। তার যে ভজেছে সেই তো জানে, তার যে ভজেছে সেই তো জানে, তার যে ভজেছে সেই তো জানে, আগে যে ভোজেছে সেই তো জানে, বলি অন্য কি জানিবে বলো, তার যে ভজেছে সেই তো জানে। অন্য কি জানিবে বলো, বলি ওই গোরা রূপে নয়ন দিয়ে, অন্য কি জানিবে ওই বলো, গোটা রূপে নয়ন দিয়ে, অন্য কি জানিবে বলো, যে ভজেছে সেই তো জানে, যে ভজেছে সেই তো জানে। দেখো, যে ভজন করেছে আমার গৌরকে, যে ভজন করেছে, এই লীলা মাধুর্য একমাত্র তার পক্ষেই বোঝা সম্ভব। শুধু গৌর হরির চরণ স্মরণ করলে হবে না, এ জগতে যিনি শ্রী গুরুদেব তার চরণে আগে আশ্রয় নিতে হবে, তবেই এই লীলা মাধুর্য আস্বাদন করা সম্ভব। যদি গুরুদেবের কৃপা হয়, শ্রীপাদ নিত্যানন্দের কৃপা হয়, তবেই এই লীলা আস্বাদন সম্ভব, নইলে সবই দুরাশা মাত্র। আমি আগেই বলেছি মা, যে এই কীর্তন একটি ভাব সঙ্গীত, প্রেম সঙ্গীত। এই লীলা আমার মহাপ্রভু এত কষ্ট করে, নিতাই চাঁদ এত কষ্ট করে তারা হরিনাম প্রচার করেছেন, দুয়ারে দুয়ারে ঘুরে ঘুরে এই জগতে, এই পৃথিবীতে নাম প্রচার করে গেছে। তাদের অবদান কি আমরা কখনো ভুলতে পারবো? আজ গৌর হরি নিত্যানন্দ তারা আবির্ভূত হয়েছিলেন বলেই এই মধুর হরি নাম আমরা পাচ্ছি। এ শুধু মধুর হরি নাম নয়, এক কলি জীবের মহৌষধ। কলির জীবের নিস্তারের একমাত্র পথ হচ্ছে এই হরিনাম। কলিযুগের কলুষতা নাশ করবার একমাত্র মহৌষধি এই হরিনাম সংকীর্তন। এই জন্য কীর্তনকে জানতে হবে। কীর্তন হচ্ছে আমাদের প্রাচীন সঙ্গীত, সর্বশ্রেষ্ঠ সঙ্গীত। এ জগতে আমরা যত প্রকারের সঙ্গীত শ্রবণ করি না কেন, রবীন্দ্র সঙ্গীত, নজরুল গীতি, অতুল প্রসাদী, হিন্দি গান, বাংলা গান, যা কিছু আমরা শুনি না কেন, কীর্তনের উপরে কোনো সঙ্গীত হতে পারে না। সর্বশ্রেষ্ঠ সঙ্গীত হচ্ছে কীর্তন। এই কীর্তন বোঝা অনেক কঠিন। আমার গৌর গোবিন্দের নাম লীলারস আস্বাদন করা, বোঝা জানা এত সোজা নয়। সেই জন্য আপনাদেরকে বারবার বলছি, একটু মন দিয়ে শ্রবণ করবে।
তাহলে যেটুকু পারবেন আপনারা বুঝতে পারবেন, নইলে আপনারা যদি কথা বলতে থাকেন আপনারাও কিছু বুঝতে পারবেন না, এতে ভাব ভক্তিটাও নষ্ট হয়ে যায়, আর আপনার পাশে যিনি শ্রবণ করছেন তারও শ্রবণে ব্যাঘাত ঘটবে। তাই দয়া করে কেউ কথা বলবেন না, অযথা হাসি ঠাট্টা করবেন না, শুধু অনুভব করতে হবে। শুধু আমরা নই বাবা, আমরা নই মা, আমরা যে কীর্তনিয়ারা এই কীর্তন প্রচার করছি, কীর্তনকে ভালোবাসছি, কীর্তন গাইছি এমনটা নয়। বহু মনীষীগণ যাদের নাম বললাম, নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, তারা সবাই কীর্তনকে বড় ভালোবাসতেন। কীর্তন আমাদের প্রাচীন সঙ্গীত, এই সঙ্গীত আমাদের হারাতে দিলে চলবে না। তারা কীর্তনকে বড় ভালোবাসতেন। কাজী নজরুল ইসলাম, জাতিতে উনি ইসলাম ধর্মের মানুষ, উনি হিন্দু সনাতন ধর্মের মানুষ নন, উনি হচ্ছে মুসলিম ধর্মের মানুষ। কিন্তু অন্য জাতির মানুষ হলেও নজরুলজি কীর্তন খুব ভালোবাসতেন, ভীষণ ভালোবাসতেন। আর উনি কীর্তনটা ভালোবাসতেন বলেই তিনি আমাদের কত গান উপহার দিয়েছেন, আমরা সেগুলো প্রতিনিয়ত শুনি, যে গানগুলো আজও বাঙালির হৃদয়কে জাগরিত করে। কি কি? আহা, হে গোবিন্দ রাখো চরণে, সুখী শেহরি কেমন বল, অন্তরে তুমি আছো চিরদিনই, ওগো অন্তর জামি। কীর্তনের প্রতি ভালোবাসা, কীর্তনের প্রতি প্রেম না থাকলে এত সুন্দর গান রচনা করা যায় না। তাই তিনি লিখে গেলেন, সুখী শেহরি কেমন নাম শুনে যা, এত প্রেম জাগে চোখে আনে এত জল, সখী শেহরি কেমন নাম শুনে যার, এত প্রেম জাগে চোখে আনে এত জল, সখী শেহরি কেমন পৃথিবীতে গায়ে রাধা নাম বাঁশরীতে, সে কি আসে এই পৃথিবীতে গায়ে রাধা নাম বাঁশরীতে, যার অনুরাগে বিরহ যমুনা, যার অনুরাগে বিরহ যমুনা হয়ে ওঠে চঞ্চল, সুখী শেহরি কেমন বল, নাম শুনে যার এত প্রেম জাগে চোখে আনে এত জল, সুখী শেহরি কেমন বল। তার কি নামে ডাকিলে আসি, কোন রূপ কোন গুণ পাইলে সে রাধা সম ভালোবাসে, তার কি নামে ডাকিলে আসি,
সখী শুনেছি সে নাকি কালো, জালে কেমন সে এত আলো। সখী শুনেছি সে নাকি কালো, জালে কেমন সে এত আলো। মায়া ভুলাইতে মায়াবী সে নাকি, মায়া ভুলাইতে মায়াবী সে নাকি করে গো মায়ার সখী করি কেমন নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আনে এত জল। সখী করি কেমন সখী করি কেমন সখী করি কাজী নজরুল ইসলাম গানটি রচনা করেছেন। এরপর রবীন্দ্রনাথ ঠাকুর, যাকে আমরা বিশ্ব কবি বলে জানি, তিনিও কিন্তু ভানু সিংহের পদাবলী যেটাকে বলা হয়, তিনিও বৈষ্ণব পদাবলী রচনা করেছেন। এই পদাবলী কীর্তন তিনি ভীষণ ভালোবাসতেন রবীন্দ্রনাথ ঠাকুর, তাই তো তিনি পদাবলী লিখে গেছেন, রচনা করেছেন, যেটা ভানু সিংহের পদাবলী নামে পরিচিত, আমরা সকলে শুনি। এবং তিনি বৈষ্ণব পদাবলীর অনুকরণেও অনেক গান রচনা করেছেন। যেমন তিনি, আপনাদেরকে আমি বলি একটা উদাহরণে, আমাদের যে জাতীয় সঙ্গীত, আমাদের জাতীয় সঙ্গীত কি বলো তো? জাতীয় সঙ্গীত কি? জনগণ মন অধিনায়ক জয় হে। এখন গানটি পুরোটা আমি গাইতে পারবো না, কেননা এই গানটি বসে গাওয়ার গান নয়, শ্রদ্ধা জানাতে উঠে দাঁড়াতে হবে, তাই গানটি পুরোটা আমি গাইবো না, শুধু আমি একটি উদাহরণ দেব তিনি কেমন বৈষ্ণব পদাবলীর অনুকরণে গান রচনা করে গেছেন। আমাদের জাতীয় সঙ্গীতের মধ্যেও আছে, কি আছে শেষে? কি মিউজিক বাজলো? বাহ, জয় হে জয় হে জয় হে। বলুন তো কোন গানটা মনে পড়ছে কীর্তনের মধ্যে? হরি বল 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 হরি বল। দেখেছেন, জাতীয় সঙ্গীতের মধ্যেও তিনি কিন্তু পদাবলী লিখেছেন, পদাবলীর অনুকরণে। জয় হে জয় হে জয় হে, হরি বল হরি বল। এই যে হরি বল সুরটা নেওয়া হয়েছে, এই যে জয় হে সুরটা নেওয়া হয়েছে কীর্তন থেকেই, হরিনাম থেকেই নেওয়া হয়েছে এই সুরটা। জয় নিতাই। তার নাম যখন আমরা করলাম, তার একটি পদাবলী আমরা এখন শুনে নেব। বিভিন্ন স্বাদের গান আমরা শ্রবণ করব। তার পদাবলীর মধ্যে একটি বিখ্যাত গান যেটা আমরা প্রায়শই শুনে থাকি, গাহন কুসুম কুঞ্জ মাঝে মৃদুল মধুর বংশী বাজে, বিসরি ত্রাস লোক लाज सजनिया आवलो, गहन कुसुम कुंज माझे।
রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা বৈষ্ণব পদাবলী আমরা শ্রবণ করলাম। বহু আছে, অতুল প্রসাদ সেন, রজনীকান্ত সেন, স্বামী বিবেকানন্দ, সবাই সবাই কৃষ্ণ ভজন, কৃষ্ণের গান রচনা করেছেন। সকলে কৃষ্ণকে ভালোবাসতেন। আমার গৌর হরি কলিযুগে তিনি এসেছেন, মহাপুরুষ, কিন্তু তাকে আমরা কেউ চিনি না। আমার গৌরকে, গৌর হরি রাধা কৃষ্ণ মিলিত তনু, গৌর গৌর হরি রাধা কৃষ্ণ দুটি দেহ, রাধা কৃষ্ণ একাত্মা দুই দেহ ধরি অন্যত্নে বিলসয় রস আস্বাদন করি, সেই রস আস্বাদিতে দোহে হইলা একঠাই, এই দুই মিলি আমার চৈতন্য গোসাই। তারই লীলা, এই গৌরাঙ্গ লীলা আমরা এখন শ্রবণ করছি। তাই মাগো, পদাবলী কীর্তন গাইবার আগে আগে তদুচিত গৌরচন্দ্রিকা আমাদের আস্বাদন করা অবশ্যই উচিত। কেন উচিত? মহাজন বললেন কেন উচিত জানো? অবশ্যই কীর্তন গাইবার প্রারম্ভে গৌরচন্দ্রিকা আস্বাদন করতে হয়। কেন না? যদি গৌরাঙ্গ না হতো কেমন হইতো, কেমনে ধরে তাদের, যদি গৌরাঙ্গ না হতো কেমনে হইতো, কেমনে ধরিতাম, যদি গৌরাঙ্গ না হতো। বলো কেমন হইতো, আর কেমনে ধরে তামদে, যদি গৌর না হতো কেমন হইতো, কেমনে দিতাম দে। গৌরাঙ্গ না হতো কেমনে হইতো, কেমনে ধরিতাম, আমার রাধার মহিমা প্রেম রস সীমা, বলো জগতে জানা তোকে, জগতে জানা তোকে, আমার রাধার মহিমা প্রেম রস সীমা, বলো জগতে জানা তো কে গো, জগতে জানা তো কে, মধুর বৃন্দাবন বিপিন মাধুরী প্রবেশ চাতুরী মধুর বৃন্দাবন বিপিন মাধুরী প্রবেশ চাতুরী, বড় যুবতী ভাবের ভকতি, বড় যুবতী ভাবের ভকতি, বড় যুবতী ভাবের ভকতি, যুবতী ভাবের ভকতি, শক্তি হইত কার, শক্তি হইত কার। তোমরা গাও গাও পুন গৌরাঙ্গের গুণ, গাও গাও গৌরাঙ্গে গুণ, সরল করিয়া আর তিন ভুবনে এমন
এমন এমন দয়া না দেখি এক আমি এমন দয়াল দেখি নাই গো আমি এমন দয়া দেখি নাই গো বলি আমার দয়াল গোরার মতো আমি এমন দয়া দেখি নাই গো আমার দয়াল গোরার মতো যে জন মার খেয়ে হরি নাম বিলায় হরি বল, হরি বল, হরি বল। জন মার খেয়ে হরি নাম বিলায় আমার দয়া গোরার মতো জন মার খেয়ে হরি নাম বিলায় আমার দয়াল গোরার মতো জন মার খেয়ে হরি নাম বিলায় এমন দয়া দেখি নাই গো জগতে জগন্নাথ না দেখি আরে তাই সেই গৌরকে দর্শন করে আজ বিষ্ণুপ্রিয়া দেবীর নয়নের জলধারা যেন থামতে চায় না। তাই বিষ্ণুপ্রিয়া দেবী তখন গদাধর প্রভু নাগরীকে ডেকে বলছি, হে নাগরী, আমার এখন কি মনে হচ্ছে জানিস? ওই গৌররূপ দর্শন করে আমাতে তো আমি আর নাই, আমি সর্বস্ব সঁপে দিয়েছি ওই গোরা চরণে। আমি যেদিকেই দেখছি সেদিকেই শুধু গোরা 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 আর গোরা, ত্রিভুবনময় হয়ে আছে আমার এই গোরা রূপ। তাই আমার মনে কি হয়েছে জানিস তো? আমি মনে মনে ভেবেছি যে দেশেতে গোরা নাই সেই দেশে যাবো, যে দেশেতে গোরা নাই সেই দেশে যাবো যে দেশেতে গোরা নাই সেই দেশে যাবো, যে দেশেতে গোরা নাই সেই দেশে যাব দেখবো না গোরা রূপ জলেতে ডুবিব, দেখবো না গোরা রূপ জলেতে ডুবিব আর দেখবো না গোরা রূপ জলেতে ডুবিব। দেখবো না গোরা রূপ জলেতে ডুবিব তাই আমি উপায় স্থির করে সুরধ্বনির অতল তরঙ্গে আমি ডুব দিলাম যে গৌরকে আমি আর দর্শন করব না। তাহলে আমি যখন তীরে থাকবো, জলে না থেকে যখন আমি তীরে দাঁড়িয়ে থাকবো, তখন আমি চারিদিকে আমার শুধু গোরাকে দেখতে পাবো। যদি আমি জলের মধ্যে ডুব দিয়ে থাকি তাহলে আমি আর আমার গোরাকে দেখতে পাবো না। এই উপায় স্থির করে আমি সুরধ্বনির অতল তরঙ্গে ডুব দিলাম। কিন্তু ডুব দিয়ে কি দেখলাম জানিস? আমি জলের ভিতরে ডুবি আর সেথা দেখি গোরা রে, জলের ভিতরে ডুবি আমি সেথা দেখি গোরা রে, আমি জলের ভিতরে ডুবি আর সেথা দেখি গোরা রে, আমি জলের ভিতরে ডুবে আর সেটা দেখি গোডারে ও ত্রিভুবন ময় গোরা চাঁদ হইল পারারে, ও ত্রিভুবন ময় গোরা চাঁদ হলো পরারে আমি সেইখানেও দেখি রে, সেখানেও দেখি রে আমি সেইখানেও দেখি আমি সেইখানে দেখি রে ওই জলের মাঝারে গিয়ে আমি সেইখানেও দেখি রে, বলি জলের মাঝারে গিয়ে সেখানেও দেখি রে জলের মাঝারে গিয়ে সর্বত্রই গোরা দেখি, জলের মাঝারে গিয়ে সর্বত্রই গোড়া দেখি 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 সেইখানে দেখি রে সেইখানে দেখি রে জানিস না গরি,
আমি যেখানেই অবলোকন করি না কেন জলের মধ্যে কেউ আমি দেখছি সেখানেও গোরা, যেদিকে জলের মধ্যে দেখছি, আমি তীরে উঠে দেখছি, জলের মধ্যে ডুবে দেখছি, সর্বত্রই শুধু গোরা গোরা গোরা। গোরা যেন আমার নয়নে লেগে আছে, যেন নামতেই চায় না। তেমন সময় দার্শনিক পদকবি লীলার এক পাশে দাঁড়িয়ে তিনি বলছে, আহা কি অপরূপ লীলা গৌরহরি তোমার। আজ এই তরঙ্গে নদিয়ার সকল নাগরিকগঞ্জে ডুবেছে, ডুব দিয়েছে। সুরধ্বনি রতন তরঙ্গে আমার গৌরহরিকে দর্শন করবে, প্রেম প্রবাহে যেন পাথার বয়ে যাচ্ছে। এদিকে গদাধর প্রভু নাগরীকে বলছে, হে নাগরী, নাগরী রে, আমি এখন কোথায় যাই সেটা বল, কেননা আমি যেদিকেই দেখছি সেদিকেই শুধু গোরা। তেই বলি গোরা রূপ আমি পাথার রে, এই বলি গোরা রূপ অমিয়া পাথারা রে, আর তেয় বলে গোরা রূপ রূপ আমি পাথার রে। ও ডুবিল তার নির্মল আমি না জানি সাঁতার রে। ও ডুবিল নির্মল আমি না জানি সাঁতার রে। তেই বলি গোরা রূপ অমিয় পাথার, ডুবিল তরুণীর মন না জানি সাঁতার। গোরা রূপের প্রেম পাথারে নদিয়ার তরুণীগণ সবাই ডুবেছে, তাই বলছে ডুবিল তরুণীর মন না জানি সাঁতার। এবার তারাই তো ডুবেছে, এবার তারাই তো ডুবেছে, ডুবেছে এবার তারাই তো ডুবেছে, গোরা রূপের পাথারে, এবার তারাই তো ডুবেছে, ওই গোটা রূপের পাথারে তারাই তো ডুবেছে, গোরা রূপের পাথারে তারাই তো ডুবেছে, ওই গোটা রূপের পাথারে যারা সংসার সাঁতার ভুলেছে, তারাই তো ডুবেছে, 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 বলি তারাই তো ডুবেছে, তারাই তো ডুবেছে। তাই আজ পদকর্তা এক পাশে দাঁড়িয়ে তিনি বিচার করে বললেন, বাসুদেব ঘোষে কহে নব অনুরাগে, বাসুদেব বসে কহে নব অনুরাগে, বাসুদেব ঘোষে কহে নব অনুরাগে। আর বাসুদেব ঘোষে কহে নব অনুরাগে, সোনার বরণ গোরা চাঁদ হিনার মাঝে জাগে, সোনার বরণ গোরাচা হিয়ার মাঝে যায়, সোনার বরণ গোরা চাঁদ হিনার মাঝে জাগে। সোনার বড় গোরাচা হিয়ার মাঝে যায়, আমার হিনার মাঝে জাগে রে, আমার হিয়ার মাঝে জাগে রে, হিনার মাঝে জাগে রে, আমার হিয়ার মাঝে জাগে রে, সোনার বরণ গোরাচা হিয়ার মাঝে জাগে রে, বলি সোনার বদন গোরাচা হিয়ার মাঝে জাগে রে, বলি সোনার বরণ গোরাচা হিয়ার মাঝে জাগে রে, সোনার বরণ গোরা চাঁদ আমার হিয়ার মাঝে জাগে রে। সোনার নিতাই আমার হিয়ার মাঝে জাগে রে, সোনার বরণ গোরা, আমার হিয়ার মাঝে জাগে রে, সোনার বরণ গোরা, আমার হিয়ার মাঝে জাগে রে, সোনার বরণ গোরা, আমার হিয়ার মাঝে জাগে রে। বাসুদেব ঘোষে কহে নব অনুরাগে রে, সোনার
বরণ চাঁদো মাঝে আর ধিয়ার মাঝে যাবে সোনার বরণ গোরা চাঁদো হিয়ার মাঝে জাগে রে সোনার বড় গোরা চাঁদো হিয়ার মাঝে জাগে রে সোনার বরণ গোরা চাঁদো হিয়ার মাঝে জাগে রে সোনার বড় গোরা চাঁদো হিয়ার মাঝে জাগে রে সোনার বরণ গোরা চাঁদো হিয়ার মাঝে জাগে রে সোনার বরণ গোরা চাঁদো হিয়ার মাঝে জাগে রে সোনার বরণ গোরা চাঁদো হিয়ার মাঝে জাগে রে সোনার বড় গোরা চাঁদো হিয়ার মাঝে জাগে রে সোনার বরণ গোরা চাঁদো হিয়ার মাঝে জাগে রে সোনার বরণ গোরা চাঁদো হিয়ার মাঝে জাগে রে সোনার বরণ গোরা চাঁদো হিয়ার মাঝে জাগে রে সোনার বড় গোরা চাঁদো হিয়ার মাঝে জাগে রে জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানা প্রেম প্রেমানন্দে নিতাই গৌর হরে হরে জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম, হরে কৃষ্ণ, হরি বল, জয় রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমরা গৌরচন্দ্রিকা শ্রবণ করলাম। গৌরচন্দ্রিকা আমাদের সমাপ্ত হলো। এবার আমরা ব্রজলীলায় প্রবেশ করব। তাই সকল সাধুগুরু বৈষ্ণবের নিকটে আমার এটুকু প্রার্থনা, জানি লীলার মধ্যে অনেক ত্রুটি হবে, ভুল ত্রুটি হবে, তাই সকলে আপনারা আমার সকল ত্রুটিকে মার্জনা করবেন। যেহেতু কীর্তন আজও আমি অনুভূতি করতে পারিনি, কীর্তন সম্বন্ধে আমি অনেক ছেলে মানুষ, এখনো অনেক কিছু শেখার আছে, আমি কিছুই এখনো শিখতে পারিনি। তাই আপনাদের সকলের শ্রীচরণে এটাই নিবেদন, আপনারা আমার সকল ত্রুটিকে মার্জনা করবেন এবং নিজ নিজ চরণধূলি আমার মাথায় দিয়ে আমাকে একটু আশীর্বাদ করবেন, যেন জনম জনম যতদিন পৃথিবীতে বেঁচে থাকব, শুধু নয় জনম জনম এই কৃষ্ণ নাম যেন এভাবে গেয়ে যেতে পারি, এই আশীর্বাদটুকু আমাকে আপনারা করবেন। নিতাই গৌর হরি হরি বল। আর আমার এই কীর্তন শিক্ষার গুরু আমার নিজের দাদু, স্বনামধন্য কীর্তনিয়া শ্রী শ্যাম সুন্দর সরকার, উনি আমার শ্রী গুরুদেব। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে আর দেরি নয়, আমরা গৌরচন্দ্রিকা সমাপ্ত করলাম, গৌরচন্দ্রিকা সমাপ্ত হলো। এবার আমরা ব্রজলীলায় প্রবেশ করব। তাহলে অর্থাৎ ব্রজলীলা প্রবেশ করতে হলে আগে বৃন্দাবনে যেতে হবে। যেতে হবে তো বৃন্দাবনে? যাবেন তো সবাই বৃন্দাবন? কে কে বৃন্দাবনে যাবেন না একটু হাত তুলুন তো। বৃন্দাবনে বলেছি, কারা কারা যাবেন না? তোমরা যাবে না? সবাই যাব। বলছে অনেক টাকা লাগবে। বৃন্দাবনে যেতে গেলে টাকা লাগে? কি লাগবে? বৃন্দাবনে যেতে গেলে টাকা লাগবে। টাকা এনেছেন? কত টাকা এনেছেন? তাহলে কি লাগবে বৃন্দাবনে যেতে হলে? তাও বুঝতে পারিনি মায়ের। উলুধ্বনি, শঙ্খধ্বনি, জয়ধ্বনি। শাক আনা হয়নি? আজ
আচ্ছা ঠিক আছে, শুধু উলুধ্বনিতেই হয়ে যাবে। সবাই একটু জোর করে উলুধ্বনি করুন তো। রাধে রাধে। তবে একটি কথা বলে দিই, মায়েদের হরিধ্বনি কিন্তু একটু কম হয়ে যাচ্ছে। সব কি রাসের জন্য রাখছেন নাকি আমার জন্য কিছু রাখবেন না? সবাই মায়েরা রাসে রাত জাগবে বলে এখন থেকে সব চলে এসেছে। মায়েরা সব এখন থেকে রেস্ট নিয়ে নিচ্ছে। রাসে নাচানাচি করবে, অনেক কষ্ট হয়ে যাবে এখন যদি উলুধ্বনি করে, শঙ্খধ্বনি করে, তাই তো? উলুধ্বনি করতে হবে, কিন্তু উলুধ্বনি না করলে বৃন্দাবনে যাওয়া যায় না। আর হরিধ্বনি করতে হবে। ওই যে চাদরের মধ্যে হাত গুটিয়ে বসে থাকলে হবে না। এখন ঠান্ডাটা আর তেমন নেই, আমারও তো লাগছে না ঠান্ডা। আমি তো কিছুই পরিনি, চাদরও পরিনি, সোয়েটারও পরিনি, কিছু পরিনি। আমার কি ঠান্ডা লাগছে না? সবাই একটু হাত তুলুন তো। রাধে রাধে। হাত তুলে, বড় করে হাত তুলে। আপনারা হাত তুলুন, বসে আছেন পেছনে, হাত তুলুন, হাত তুলুন। হরিধ্বনি করতে হয়। কৃষ্ণ নামে কখনো লজ্জা করতে নেই, রাধা নামে কখনো লজ্জা করতে নেই। এদিকে বাবারা হরি বল, হরি বল। রাধে রাধে। তাহলে আর দেরি নয়, চলুন আমরা বৃন্দাবন দর্শন করে আসি। সকলে আমার সঙ্গে একটু করতালি করবেন। চলো রে মন শ্রী বৃন্দাবন चलो रे मन श्री वृंदावन धाम, रटेंगे राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी ओढ़ के कामर कारी। ओ मिलेंगे कुंज बिहारी ओढ़ के कामर कारी। चलो रे मन श्री वृंदावन धाम, राधे राधे। चलो रे मन श्री वृंदावन धाम, रटेंगे रटेंगे। ताली दीते होबे तो जोरे जोरे। रटेंगे राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी ओढ़ के कमर कारी। ओ मिलेंगे कुंज बिहारी ओढ़ के कामर कारी।
ফাঁকি ফাঁকিবাজ মায়েরা, সব ফাঁকিবাজ। করতালি কই? এত আসতে দিলে হবে? দুপুরে প্রসাদ পাননি? আরো জনে তালি যেন আমার কানে আসে। तेरे पूरन हो सबका रटेंगे 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 राधे राधे नाम मिलेंगे कुंज विहार